السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাজিক অ্যারাবিক স্কুল এবং আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি আমাদের আরবি ভাষা শিক্ষার জন্য খুবই উপযোগী তো যেটি যদি আমরা পূর্ণাঙ্গভাবে প্র্যাকটিস করতে পারি পূর্ণাঙ্গভাবে যদি আমাদের আয়ত্তে আসে তাহলে আমাদের আরবি ভাষা শিক্ষার যে আগ্রহটি আরও বৃদ্ধি পাবে এবং আমাদের জ্ঞান ভাণ্ডার যেটি আমাদের জ্ঞান ভাণ্ডার রয়েছে সেটি আরও বৃদ্ধি পাবে তো বন্ধুরা চলো আজকে ক্লাসটি একটু দেখো আজকে আমি আলোচনা করব আনা প্লাস ইসিম প্লাস কুম আনা একটু হরকত দিন আনা কুম আনা প্লাস ইসিম প্লাস কুম বন্ধুরা একটি কথা বলে রাখি দেখো এই সূত্র অনুযায়ী যে ফর্মুলা আমি ইউজ করছি সেটা তোমরা কোনো মুজামুল আরবিয়া মুজামুল ওয়াসিত বা লুগাউল আরবিয়া এরকম বা আরবি ভাষাবিদ বা বিভিন্ন রকমের আরবি গ্রামার বিভিন্ন রকমের কিতাব এই কিতাবের মধ্যে তোমরা এই সূত্রটা পাবে না এই সূত্রটা আমি উদ্ভাবন করেছি শুধুমাত্র আমাদের আরবি ভাষায় শিক্ষার জন্য সহজ পদ্ধতি হওয়ার জন্য মানে সহজভাবে আমরা আরবি শিখতে পারি এরকম একটি উদাহরণ আমি এরকম একটি পদ্ধতি উদ্ভাবন করেছি যেটা শুধু তোমাদের জন্য তোমরা যাতে সহজে আরবি ভাষা শিখতে পারো সেজন্য আমি একটু এই পদ্ধতিটা আবিষ্কার করি দেখো আমি একটু উদাহরণ দিলে এই পদ্ধতিটা এই ফর্মুলা তোমরা বুঝতে পারবে দেখো আনা প্লাস ইসিম আর ইসিমকে আমরা কি বলি নাউন দেখো আমি নাউনটা লিখে দিচ্ছি আর বাংলাতেও কি জানো বিশেষ্য বলি আমরা ইসিম প্লাস আনা প্লাস ইসিম প্লাস কুম আনা ব্যবহার আনা অর্থ হচ্ছে আমি আর ইসিম এখন অর্থ করছি না কারণ ইসিম যেহেতু আমি আনি নাই দেখো কুম ব্যবহার হয় তোমাদের অর্থে একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে দেখো আনা আমরা তো কারো না কারো ছাত্র কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়ি সেজন্য আমি তিলমিজুনটা শব্দটা ইউজ করি বেশিরভাগ দেখো তিলমি জুকুম দেখো আনা তিলমিজুকুম দেখো আনাটা এনেছি আর ইসিম এই ইসিম এই তিলমিজুন এটা ইসিম না ছাত্র আর তলিবুন মানেও ছাত্র তিলমিজুন মানেও ছাত্র আচ্ছা যাক দেখো ইসিম তিলমিজুন এটা একটি ইসিম দেখো আর কুম লিখেছি না আমি ইসিমের পরে কুম এই কুমটা এনেছি দেখো আনা এনেছি এখানে ইসিম যেটা ইসিম এনেছি আর কুম এনেছি এখানে দেখো আনা তিলমিজুকুম অর্থ হয় আনা একটু আমি শাব্দিকভাবে অর্থ করছি দেখো আনা মানে হচ্ছে আমি সেটা আমি প্রথমে বললাম আনা মানে হচ্ছে কি আমি তিলমিজুন মানে হচ্ছে ছাত্র আনা তিলমিজুন আমি ছাত্র আনা তিলমিজুন আমি ছাত্র কুম মানে হচ্ছে তোমাদের তো আনা তিলমিজুকুম আমি তোমাদের ছাত্র আনা তিলমিজুকুম আমি তোমাদের ছাত্র আশা করি বুঝতে পেরেছো আর আমি বাংলা লিখে দিচ্ছি দেখো আমি সম্মানসূচক শব্দ ইউজ করছি দেখো আপনাদের তোমাদের আর আপনাদের তো একই সেজন্য আমি আপনাদের লিখলাম যেহেতু ছাত্র ব্যবহার শিক্ষকদের ক্ষেত্রে দেখো আনা তিলমিজুকুম আমি আপনাদের ছাত্র আনা তিলমিজুকুম আমি আপনাদের ছাত্র দেখো তোমরা এই ফর্মুলা যে তোমরা হাজার ঊর্ধ্বে এবং লক্ষ দিক শব্দ ইউজ করে এখানে অনেক জুমলা বা বাক্য তৈরি করতে পারে একটি ফর্মুলাতে খেয়াল করে দেখো আরবিতে করতে গেলে আনা প্লাস ইসিম প্লাস কুম দেখো এই উদাহরণটা খেয়াল করলে বুঝতে পারে আনা তিলমিজুকুম এই আনা আর ইসিম তিলমিজুন আর কুম তা আনা তিলমিজুকুম আমি আপনাদের ছাত্র আর যদি তোমরা বাংলায় করতে চাও তাহলে আমি আপনাদের ছাত্র এটা বোঝা যাচ্ছে তোমাদের দেখো আমি আপনাদের ছাত্র এখানে আন্ডারলাইন করার মানে হচ্ছে যেটা পরিবর্তন করার কথা বলছি সেখানে বাংলা করতে গেলে এই জায়গাটিতে সামান্য করে পরিবর্তন করবে দেখো আমি আপনাদের ছাত্র আমি আপনাদের ভাই আমি আপনাদের
এই বন্ধু, আমি আপনাদের মামা, আমি আপনাদের বাবা, বা আপনাদের না হয় তোমাদের লিখতে পারো সমস্যা, আমি তোমাদের বাবা, আমি তোমাদের মামা, আমি তোমাদের খালা, আমি তোমাদের প্রকৌশলী, এরকম আমি তোমাদের অধ্যক্ষ, এরকম এরকম হাজার হাজার শব্দ বা লক্ষাধিক শব্দ ইউজ করতে পারো, সমস্যা নেই। কিন্তু একটু কষ্ট করো, কষ্ট করলে তোমরা যে কাঙ্ক্ষিত আশা জেগেছে মনে সেটা তোমাদের পূরণ হবে ইনশাআল্লাহ। দেখো এই আশা করে বুঝতে পেরেছো এই স্ট্রাকচারটা। তো আমি এই স্ট্রাকচার অনুযায়ী এখানে অল্প কয়েকটি উদাহরণ নিচ্ছি, সেগুলো একটু দেখো। আনা, এই আনাটা এনেছি। আর মুআল্লিমুন, মুআল্লিমুন মানে হচ্ছে শিক্ষক, এটা একটা ইসিম। আনা মুআল্লিমুন, আমি শিক্ষক। কুম মানে তোমাদের। আনা মুআল্লিমুকুম, আমি তোমাদের শিক্ষক। আনা মুআল্লিমুকুম, আনা মুআল্লিমুকুম, আমি তোমাদের শিক্ষক। আনা মুআল্লিমুকুম, আমি তোমাদের শিক্ষক। দেখুন আনা সুলতানুকুম, আনা সুলতানুকুম, আনাটা এনেছি। আর সুলতান মানে হচ্ছে বাদশাহ বা সুলতান ইউজ করি আমরা, সমস্যা নেই। দেখো এটা একটা ইসিম বা নাউন। আনা সুলতানুকুম, আমি তোমাদের বাদশাহ। আনা সুলতানুকুম, আমি তোমাদের সুলতান। আনা সুলতানুকুম, আমি তোমাদের সুলতান। দেখো আনা উজিরুকুম, আনা উজিরুকুম, আনা মানে হচ্ছে আমি, উজির মানে হচ্ছে মন্ত্রী, কুম মানে তোমাদের। আনা উজিরুকুম, আমি তোমাদের মন্ত্রী। আনা উজিরুকুম, আমি তোমাদের মন্ত্রী। আনা মুকাব্বিবুকুম, আনা মুকাব্বিবুকুম, আনাটা এনেছি এই ফর্মুলা অনুসারে। মুকাব্বিবুন মানে হচ্ছে বাবুর্চি। আর কুম মানে তো জানো তোমরা, কুম মানে তোমাদের। আনা মুকাব্বিবুকুম, আমি তোমাদের বাবুর্চি। আনা মুকাব্বিবুকুম, আমি তোমাদের বাবুর্চি। তা আশা করি বুঝতে পেরেছো এই স্ট্রাকচার অনুযায়ী আমি অল্প কয়েকটি উদাহরণ নিচ্ছি, সেগুলো বুঝতে পেরেছো। আর এখানে অল্প কয়েকটি উদাহরণ আছে, সেগুলো একটু দেখো। আনা মুহান্দিসুকুম, আনা এই আনাটা এনেছি, আমি এখানে হরকত দিইনি কিছু, দেখো দিয়েছি। আনা মুহান্দিসুকুম, আনা মুহান্দিসুন মানে হচ্ছে প্রকৌশলী। আনা মুহান্দিসুকুম, আনা মুহান্দিসুকুম, আমি তোমাদের প্রকৌশলী বা আমি তোমাদের ইঞ্জিনিয়ার, আমি তোমাদের ইঞ্জিনিয়ার। আনা মুহান্দিসুকুম, আমি তোমাদের প্রকৌশলী। আনা খালাকুম, আনা খালাকুম, আমি তোমাদের মামা। আনা খালাকুম, আমি তোমাদের মামা। আনা আসনানুকুম, আনা আসনানুকুম, আনা আসনানুকুম, আমি তোমাদের দন্ত চিকিৎসক মানে দাঁতের চিকিৎসক। আনা আসনানুকুম, আমি তোমাদের দন্ত চিকিৎসক। আনা কাদিয়ুকুম, আনা কাদিয়ুকুম, আমি তোমাদের কাজী মানে বিচারক। কদিয়ুন মানে হচ্ছে বিচারক, কাজী বলে না, কাদি আমরা বাংলাতে কাজী বলি আর কি। আনা কাদিয়ুকুম, আমি তোমাদের বিচারক। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এই টপিকটার অনুসারে এখানে আমি যেখানে পরিবর্তন করতে বলেছি, এখানে আনা ইসিম, এখানে যে করে একটা ইসিম আনবে আর শেষে কুম লাগবে, তাহলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ করতে পারবে। মাত্র এই একটি সামান্য এখানে পরিবর্তন করে তোমরা হাজারো বা লক্ষাধিক সেন্টেন্স তৈরি করতে পারবে। আর দেখো আমি এখানে অনুরূপ নিজ থেকে গঠন করতে চেষ্টা করুন, এটা লিখে দিয়েছি। মানে এই স্ট্রাকচার অনুসারে তোমরা নিজ থেকে গঠন করতে চেষ্টা করবে, তাহলে তোমাদের এই ক্যাপাসিটি বাড়বে বা সক্ষমতা তোমাদের আরও বাড়বে, এবং তোমাদের যেটা আগ্রহের জন্মেছে আর বেশি কারের জন্য সেটা আরও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বেশি শেয়ার করবে, যাতে তোমাদের অন্য বন্ধুদের কাছে এই ক্লাসটি পৌঁছে যায় এবং তারাও উপকৃত হয় এই ক্লাসটা পেয়ে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।